বেঁচে থাকার মতো কোনো নাই, মানে আমাদের প্রফিট আকাশ মাথায় ভেঙে পড়ছে। বাদ দেওয়ার মতো কোনো কারণই নাই এগুলা। একটা ছেলের থেকে একটা মেয়ের ট্রেনিং করা অবশ্যই অনেক কঠিন, কারণ আমাদের তো শারীরিক সক্ষমতা পুরোটা আলাদা। আমরা একটা মেয়ে হিসেবে ওই সারদার মাঠে এই রোদের মধ্যে এত পুরা আমাদেরকে হচ্ছে সকালে 2 চক্কর 4 চক্কর ডাবল দেওয়া হতো, আবার হচ্ছে বিকালে 2 চক্কর ডাবল দেওয়া হতো। একটা মেয়ের জন্য অবশ্যই এটা অনেক একটা কষ্টের বিষয়। তো আমাদের মেয়েদের মধ্যে অনেকের পায়ে ফ্র্যাকচারের সমস্যা ছিল, অনেকে সেই কষ্ট সহ্য করে কি পরিমাণ কষ্টের মধ্যে করে আমরা ট্রেনিংটা করছি সেটা হচ্ছে বলার বাইরে। তো সেই হিসেবে আমাদের যেখানে জয়েন করার কথা, দেশের সেবা করার কথা, সেখানে আমাদের আজকে অব্যাহতি পত্র নিয়ে আমাদেরকে রাস্তার মধ্যে দাঁড়া থাকো, যেটা আমাদের প্রাপ্য ছিল। অবশ্যই পরিবার সমস্যা, পরিবার না থাকলে, আর এটা আমার একটা ইচ্ছা ছিল। আমার ইচ্ছা থেকে আমার বাবা মা অনুপ্রাণিত হয়ে আমাকে চাকরিতে পাঠাইছে। তো সেখানে আমার একটা আশা ছিল, একটা ইচ্ছা ছিল, আমার আব্বু আমার একটা ইচ্ছা ছিল যে আমার মেয়ে পুলিশে চাকরি করবে। আশাভঙ্গ এখন তো আমাদের আর মানে বেঁচে থাকার মতো কোনো নাই, মানে আমাদের প্রফিট আকাশ মাথায় ভেঙে পড়ছে। আমাদের কোনো কিছুই নেই, আমাদের কোনো কিছু অবশিষ্ট আছে? আমাদের এখন আমরা কোনো কিছু করতেও পারছি না, আমরা কোনো কিছু করবো, আবার নতুন করে শুরু করবো, আমাদের কোনো অপশনও দেখতেছি না। শৃঙ্খলা ভঙ্গ হয়, এর আগেও হয়েছে। আমরা এখানে 1 বছর ছিলাম, 1 বছরে অনেক মানে এরকম অনেকই শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। কেউ দৌড়ে পিছিয়ে পড়েছে বা কেউ ক্লাসে অমনোযোগী ছিল বা বিভিন্ন কারণে শাস্তি সেখানে হচ্ছে এক্সট্রা ডিলের মাধ্যম ছিল, ইডিআরডি ছিল। যেমন ধরেন হচ্ছে আমরা যেই দুপুরে যে রেস্টের সময়টা পাই ওই সময়টাতে হচ্ছে সে ওইখানে মাঠে যাবে, এই টাইপের কিছু পানিশমেন্ট ছিল। অথবা দেখা যাচ্ছে হচ্ছে 365 দিন ট্রেনিং করার পরেও সে হচ্ছে এক্সট্রা আরো 2 দিন থাকতে হবে, এরকম টাইপের শাস্তি ছিল। বাট এই চাকরি থেকে অব্যাহতি দেওয়া এরকম কোনো শাস্তি বিধান ওইখানে নাই। যৌক্তিক দাবি আমাদের পুনর্বহাল করা হোক, আমরা আমাদের যে ন্যায্য দাবি এটা আমরা ফিরে পাই। রাজনীতিক কোনো কারণ এখানে নেই, কারণ স্বরাষ্ট্রমন্ত্রীরা আপনারা সাংবাদিকরাই বারবার প্রশ্ন করছিলেন যে রাজনীতিক কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। ওনারা আমাদের প্রিন্সিপাল মহোদয়, একাডেমির, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী, ওনারা বারবারই এটা অস্বীকার করছে। ওনারা বলছে যে এটা শৃঙ্খলা ভঙ্গের কারণে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। বাদ দেওয়ার মতো কোনো কারণই নাই এগুলা। ক্লাসে আমরা অমনোযোগী ছিলাম, আমরা নাস্তা করি নাই, এগুলা মানে 1 বছর ট্রেনিং করার পর এসব কারণে বাদ দেওয়ার কোনো যৌক্তিকতা নাই। বাংলাদেশ পুলিশ একাডেমির ইতিহাসে এসব কারণে কাউকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ারও কোনো ইতিহাস নেই। এই প্রথমেই আমাদেরকে এই কারণগুলো দেখে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে। এই জন্য আমরা এখানে আসছি যে আমাদের যৌক্তিক দাবি যে আমাদেরকে যেন আবার পুনর্বহাল করা হোক। আপনারা চাইলে ওইগুলো চেক করতে পারেন যে ওইরকম যে কারণগুলোতে আমাদেরকে বাদ দেওয়া হয়েছে ওইরকম কোনো কারণ ওইখানে ওইরকম কিছু ঘটছে কিনা, ওইরকম কোনো কিছুই ঘটে না। এই রমনা জোনের এডিসি স্যার হচ্ছে যে মাসুদ স্যার আমাদেরকে হচ্ছে যে আশ্বাস দিয়েছিলেন যে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষের সাথে কথা বলবে, কিন্তু হচ্ছে যে ওই দিন আর কথা মানে হয়নি, তারা কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। কিন্তু 6 তারিখে আপনারা জানেন যে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মহোদয় আমাদের সাথে কথা বলেছেন এবং তিনি আমাদেরকে বলেছিলেন যে 12 তারিখের মধ্যে হচ্ছে যে আমাদেরকে একটা আশানুরূপ সিদ্ধান্ত উনি জানাবেন। কিন্তু যেহেতু আমাদের ওইরকম কোনো ফিডব্যাক আমরা পাই নাই, কোনো সিদ্ধান্ত আমরা জানতে পারি নাই, সেই জন্য হচ্ছে যে আজকে আমরা হচ্ছে যে আবারও হচ্ছে যে আমাদের পূর্ব ঘোষণা অনুসারে আজকে অবস্থান কর্মসূচি পালন করছি এবং আমরা আশা করছি যে আজকে আমাদের সম্পর্কে একটা পজিটিভ নিউজ মানে সিদ্ধান্ত তারা জানাবেন। এবং আমরা পজিটিভ সিদ্ধান্ত বলতে এটাই বোঝাতে চাচ্ছি আমাদেরকে পুনরায় হচ্ছে যে চাকরিতে পুনর্বহাল করা হবে, এই ব্যাপারে আমরা হচ্ছে যে আশাবাদ ব্যক্ত করছি।